বেস্ট। আচ্ছা, আপনি কি চতুর্থ শিল্প বিপ্লব সম্পর্কে জানেন? ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কি, কোন ক্ষেত্রে ডেভেলপমেন্ট এটা হবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বসেন আপনি। কি নাম আপনার? ইফরাত তানজিম। ইফরাত তানজিম। তানজিম, ফার্স্ট চয়েস কি? বিশেষ প্রশাসন। কোন বিষয়ে পড়াশোনা করেছেন? কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। আমাকে একটু বলেন তো, একটা কম্বিনেশন করেন তো দুটোর মধ্যে, সাবজেক্টের সাথে চয়েসের একটা কম্বিনেশন করেন তো, যে আপনার প্রশাসন ক্যাডারের সাথে আপনার বিশেষ আপনার অর্জিত জ্ঞান, কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, টেলিকমিউনিকেশন বললেন যা, ওটার সাথে একটু ম্যাচিং করেন তো। কেন? আপনার সাবজেক্ট আপনাকে কিভাবে হেল্প করবে? স্যার, যেহেতু এখন আমরা স্মার্ট বাংলাদেশের প্রযুক্তিতে ঢুকেছি এবং আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের প্রশাসনের প্রতিটা জায়গায় এখন টেকনোলজি বেসড কাজ হচ্ছে। এবং স্যার আমার মনে হয় আমি ওই ক্ষেত্রে স্যার আমার নিজের সাবজেক্ট ভিত্তিক জ্ঞানটা কাজে লাগাতে পারবো। আচ্ছা, ঠিক আছে। আমরা এখন চতুর্থ শিল্প বিপ্লবে আছি, ঠিক না? জি স্যার। প্রথম শিল্প বিপ্লবটা কি ছিল? সরি স্যার। প্রথম শিল্প বিপ্লব কি ছিল? স্যার বাষ্পীয় ইঞ্জিন। তারপরে দ্বিতীয়টা? সরি স্যার, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, এটা তো ইঞ্জিনিয়ার, মানে এটা পারা উচিত ছিল। আচ্ছা, আপনি কি চতুর্থ শিল্প বিপ্লব সম্পর্কে জানেন? ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কি, কোন ক্ষেত্রে ডেভেলপমেন্ট এটা হবে? স্যার, এটা উৎপাদন ক্ষেত্র এবং শিল্প ক্ষেত্র এবং কি হবে সেখানে কি ঘটবে? স্যার, যে সকল পূর্বের সেবাগুলো খুব সহজলভ্য হবে। আচ্ছা, একটু শেষ করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি জিনিস? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ইন্টেলিজেন্সের মধ্যে পার্থক্যটা কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা হচ্ছে মানুষের যে কার্য এবং চিন্তা, এগুলো স্যার আমরা বিভিন্ন টেকনোলজি বেসড হবে। এবং আর স্যার আরেকটা কি বলছেন? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জি এবং ইন্টেলিজেন্স দুটোর মধ্যে পার্থক্যটা কি? সরি স্যার। আচ্ছা, এখন আমরা ইয়েতে যাব, একজন নারী কর্মকর্তা হবেন নাকি শুধু কর্মকর্তা হবেন আপনি? স্যার দুটোই হব। না, আমরা তো প্রশাসনের নারী কর্মকর্তা নিয়োগের কি কোনো সার্কুলার দিয়েছে? সরি স্যার। হ্যাঁ স্যার, আমি কর্মকর্তাই হব। কর্মকর্তা হবেন। লিঙ্গ বৈষম্য বলতে কি বোঝেন? স্যার, নারী পুরুষের যে ভেদাভেদটা, সমাজে নারী পুরুষের যে ভেদাভেদ, ওইটাই হচ্ছে লিঙ্গ বৈষম্য। আমাদের কি সংবিধানে এই বিষয়ে কিছু বলা আছে? জি স্যার। কত নম্বর আর্টিকেলে বলেছে আমাদের সংবিধানে? স্যার, অনুচ্ছেদ 19 এবং অনুচ্ছেদ 27। কি বলেছে সেখানে? স্যার, এখানে বলেছে যে নারীকে পুরুষের সম অধিকার দেওয়া এবং সম সুযোগ দেওয়া। কোনো বিধান কি আছে আমাদের কনস্টিটিউশনে যে উইমেন এবং যে ব্যাকওয়ার্ড সেকশন অফ পিপলদের জন্য স্পেশাল? জি স্যার, 28-4 এ আছে। অনুচ্ছেদ নং 28-4 হচ্ছে অনগ্রসর জাতি, অনগ্রসর এবং আচ্ছা, স্যার ওখানে নারীর কথা উল্লেখ আছে। নারী পুরুষের সমতার বিধান। ইফরাতের উচ্চতা কত? স্যার শারীরিক উচ্চতা 5 ফুট। জি স্যার। তো এটা ক্রাইম, আমি আপনার তথ্য নেব, আপনার এটাকে ক্রাইম কেন হবে? স্যার, এটা তো ব্যক্তি স্বাধীনতা হরণ হচ্ছে। কেন ব্যক্তি? আপনি ফেসবুক প্রোফাইল তো লক করেননি, আপনার থেকে আমি তথ্য নেব না? এটা কি অপরাধ হবে? স্যার হবে। আচ্ছা, এটা অপরাধ হবে না, এটা আপনি একটু সাইবার ক্রাইমটা একটু পড়বেন। এটা একটু, শুল্ক কাকে বলে? শুল্ক স্যার, শুল্ক হচ্ছে আমদানি এবং রপ্তানির উপরে যে করটা দেওয়া হয়, সেটাই স্যার শুল্ক বলে। শিওর? সিডো চেনেন? সিডো সনদ সাইন করেছে বাংলাদেশ। জি স্যার। সিডোর ইলাবোরেশন বলেন তো। সরি স্যার, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আপনি অপেক্ষা করেন, আপনাকে আমরা কিছু কথা বলবো। ওখানে দাঁড়ান আপনি। ইফরাতের প্রথম কথা হচ্ছে, ইফরাত যথেষ্ট মানে প্রস্তুতি না নিয়ে পরীক্ষা দিতে চলে আসছে, তার প্রিপারেশন ছিল না একদম, ঠিক না? যা ছিল তা গুছিয়ে বলতে পারেন। হ্যাঁ, এটা যেমন আমাদের যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা তো আপনার সাবজেক্ট। জি স্যার। হ্যাঁ, তা এই জায়গাটা যদি আপনাকে একটা বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট দিয়েছে, 4টা শিল্প বিপ্লব আপনার বলা উচিত ছিল, ঠিক আছে? এইটাতে আপনার, যেহেতু আপনি স্মার্ট বাংলাদেশ বলেছেন,
তাহলে স্মার্ট বাংলাদেশের বলতে গেলেই কিন্তু আমাকে একটা হিস্ট্রি দেখতে হবে, আমি কিভাবে স্মার্ট হবো, কারণ আমি চারটা শিল্প বিপ্লব মোকাবেলা করতে হবে আমাকে একটা, এটা করে তো আমি স্মার্ট করবো, ওটা মোকাবেলা করার জন্যই আমাকে স্মার্ট টেকনোলজিতে যেতে হবে। জি স্যার। তো সেটা একটা অ্যাডমিনিস্ট্রেশনের সাথে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজির যে ক্লোজ রিলেশন, জি এটা ইরশাদ খুব ইয়ে করে বলতে পারেন, হ্যাঁ এটা অনেক আমরা সেটাতে খুশি হতে পারিনি। হ্যাঁ, স্যার, আমি চাকরি তো- পেলে জেনে নেব। না না, এটা ব্যাপারটা হচ্ছে যে আপনাকে আমরা যখন নিয়োগ দেবে, কর্তৃপক্ষ যখন আপনাকে নিয়োগ দেবে, আপনাকে তো আসলে নিয়োগ দেবে, তবে ট্রেনিংটা রিসিভ করতে পারবেন কিনা, আপনাকে তো প্রশিক্ষণ দেওয়া হবে, তো সেই জায়গাগুলো আপনাকে আগে পড়ে আসতে হবে, মানে একটু প্রস্তুতি নিতে হবে।